ভাবতাম সিরিয়াল চলাকালীন নর্মালি ভাবতাম যে ও ভীষণ রুড, তারপরে বুঝলাম যে রুড নয়, খুবই ভালো মনের মানুষ আর কি, ভীষণ সফট একটা পার্সন। কিন্তু একটা সফট জায়গাকে তুমি যদি বারবার আঘাত করতে থাকো, সে কিন্তু একটা চারিদিকে একটা আবরণ তৈরি করে উঠতেও যেত। তুমি ঘুরতে গেছি, কি মনে হতো কাজ আছে, মিথ্যে বলছে, ঘুরতেই যাচ্ছে আর আমাকে সিন করতে হচ্ছে। করি কোনো তৃতীয় ব্যক্তির জন্য কোনো সম্পর্ক ভাঙতে পারে না। আমাকে পূর্ব সম্পর্ক অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে অত তাড়াহুড়ো করে লাভ নেই, এবং সবকিছুই সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে, কিছু হয়তো লিড হয়েছে কিছু, অনেক কিছু থাকে, সেগুলো আমি এক্ষুনি কি বলবো আর কি, এগুলো নিয়ে কিছু বলার নেই। আছি, আমরা ভালো আছি, এইটুকুই আমি বলতে পারি। যা হবে ভবিষ্যতে দেখা যাবে, তখন তো হ্যাঁ সবকিছুই আমি ভালো আছি, আমি এই মুহূর্তে এইটা করছি ওটা করছি, সবকিছু দেখিয়ে পরবর্তীকালে সেই সম্পর্ক ভেঙে গেল, তারপরে তুমি হাতে বাটি নিয়ে বসে থাকলে সেইটার দরকার নেই। শ্যামুক্তির সঙ্গে রণজয় বিষ্ণু যখন প্রেম করেছিল, শ্যামুক্তির বক্তৃতা ছিল কখনো তৃতীয় ব্যক্তির কারণে সংসার ভাঙতে পারে না। তবে জানা গিয়েছে শ্যামুক্তি ও রণজয়ের বিচ্ছেদের মাঝে রয়েছে তৃতীয় ব্যক্তি। অভিনেত্রী অভিকা মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছে রণজয় বিষ্ণু, যে কারণে সম্পর্ক ভেঙেছে তাদের। অবশেষে এই বিষয় নিয়ে মুখ খুলেছে অভিনেত্রী সৈনী সরকার। সৈনী জানান, একটা সময় তো বড় বড় কথা অনেকেই বলেছিল, তবে আজ কেন তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক ভাঙছে? সেম জিনিসটা আমার সাথেও হয়েছিল। যখন আমি আর রণজয় বিষ্ণু প্রেম করতাম, তখন তৃতীয় ব্যক্তির কারণেই সম্পর্ক ভেঙেছিল। সেই তৃতীয় ব্যক্তিটা পরবর্তীতে তার স্ত্রী হিসাবে তার কাছে এসেছে। আজ ঠিক তার সঙ্গেই সেই ঘটনাটা ঘটলো, যে ঘটনাটা ঘটিয়েছিল আমার সঙ্গে রণজয়। এভাবেই এবার শ্যামুক্তিকে ধুয়ে দিয়েছে অভিনেত্রী সৈনী সরকার।